বলি কি শাশুড়ি আম্মা, আজকে থেকে আপনি আপনার বাড়ির কাজের লোকটারে বাদই দিয়ে দেন। এই বাড়ির সমস্ত কাজ আজকে থেকে আমি করব। তাহলে আমার একটু ব্যায়ামও হবে আর আপনার টাকাগুলোও বাঁচবে। আর আমি কই কি শাশুড়ি আম্মা, বাড়িতে বেটার বউ আনার পর কাজের লোক পাল্লা একটা বুকামি। আর আম্মা আপনি তো মনে মনে এটাই চান, আমি আপনার মনের কথা সবই বুঝি, আমি আপনার পোলার বউ না। কপাল গুণের একটা বেটার বউ পাইছিলাম, আমি আসলে ভাগ্যবান। হায় আল্লাহ, আম্মা আপনি কি করতেছেন? আমি থাকতে আপনি ঝুটা থালা বাসন রান্না করে নিয়ে যেতেছেন, দিলেন তো আমার বাবার বোঝাটা বাড়ায়া। আম্মা আমি এই বাড়িতে আসছি কেন বলেন তো? আমি এই বাড়িতে আসছি শুধু আপনার সেবা করার জন্য, আপনাকে হুজুর হুজুর করার জন্য। আম্মা হুজুর আপনি বলেন আপনার কি লাগবে? আম্মা হুজুর আপনি বলেন আপনার কি লাগবে? আম্মা হুজুর আপনার কি লাগবে? আম্মা হুজুর আপনার কি লাগবে? জীবনে কোন একটা ভালো কাম করছিলাম? আমি তো কোনো ভালো কামই করি নাই। করছিলাম মনে হয় পোলার জন্ম দিয়া। এই নেন শাশুড়ি আম্মা আপনার আজকের দিনের 50 নাম্বার চা। এখন আপনি বলেন তো শাশুড়ি আম্মা, আপনার কলিজায় শান্তি যোগানোর জন্য আজকে দুপুরে আমি আপনার জন্য কি রাঁধতে পারি? গরু ভুনা, মুরগি ভুনা, খাসি ভুনা, ইলিশ ভুনা, ডিম ভুনা, কি খাবেন আপনি? আচ্ছা দাঁড়ান, একটা আঙ্গুল ধরেন। আম্মা আপনি এই আঙ্গুল ধরছেন, আপনি যদি এই আঙ্গুল ধরতেন তাহলে কি হতো জানেন? ডিম ভুনা হতো। ডিম ভুনা দিয়ে তো আপনি আবার ভাত খেতে পারেন না, এখানে ইলিশ ভুনাই হবে, আপনার পছন্দের ইলিশ ভুনা। কিন্তু মজার বিষয় কি শাশুড়ি আম্মা জানেন, আমি না 3টা আঙ্গুলে ইলিশ ভুনাই রাখছিলাম, যেন আপনি যেটা সিলেক্ট করেন ইলিশ ভুনাই রান্না করি, কারণ আপনার কলিজা শান্তিতে যোগাইতে হবে, তাই না? আচ্ছা আপনি থাকেন, আমি রান্না করে আসি। আসলে আমি ভাগ্যবান। আপনার ছেলের উপর কিন্তু শাশুড়ি আম্মা শুধুমাত্র আপনারই অধিকার, আমার কিন্তু কোনো অধিকার তার উপর নাই। আমি তো এই বাসায় আসছি শুধু আপনার সেবা করার জন্য, রুটি বানানোর জন্য, থালা বাসন মাজার জন্য, বাথরুম পরিষ্কার করার জন্য, বাড়ির সব কাজ করার জন্য। আপনি কখনোই ভাববেন না যে আপনার ছেলের প্রতি আমি আমার কোনো অধিকার আদায় করতে চাই। আম্মা আপনার যত ইচ্ছা আমার কথা শোনাবেন, যত ইচ্ছা আমার পাটায় পিষবেন, আমার গালি দিবেন, আমার পরিবারের মানুষকে ছোট করে কথা বলবেন, আমি কোনো প্রতিবাদই করব না, কারণ আমি তো এই বাড়ির বউ, আর বাড়ির বউয়ের মুখ সবসময় বন্ধ থাকে। কিছু তো একটা ভালো কাম করছিলাম, তাই এরকম বেটার বউ পাইছি। এটা কি पहचाना मुझे? সারা জীবন মানুষের খালি ক্ষতিই করছি, কি করছি মনে পড়তেছে না, থাক।